আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা। আমি মোহাম্মদ শিব্বির আহমেদ, চ্যানেল বাংলা 78 থেকে বলছি। সমকালে আরেকটি রিপোর্ট। সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর আলোচনা শুরু শনিবার। আদিলুর রহমান। খবরে বলা হয়, সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগামীকাল শনিবার থেকে আলোচনা শুরু হবে, জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। আজ শুক্রবার সকালে স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে রাজধানী হাইকোর্ট গেটের সামনে শিক্ষা চত্বরে স্বৈরাচার পতন আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি এই কথা জানান। শিল্প ও গণপূর্ত উপদেষ্টা বলেন, আমরা দেশের মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাই। নতুন ব্যবস্থায় বাংলাদেশে ফেসিবাদ আমরা মাথাচাড়া দিয়ে উঠতে দিব না। এদিকে বিএনপি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, স্বৈরাচার বিরোধী ছাত্র পরিষদ, ৮২-৯০ ছাত্র আন্দোলন নেতাকর্মীরা, বিপ্লবী ছাত্রমৈত্রী ৯০-এর ডাকসু, সর্বদলীয় ছাত্র ঐক্য, পাহাড়ি ছাত্র ফ্রন্ট সহ বিভিন্ন সংগঠন স্বৈরাচার পতন আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। প্রসঙ্গত, বাংলাদেশের তৎকালীন হোসেন মোহাম্মদ এরশাদ সরকারের শিক্ষানীতি প্রণয়ন করেন। এর পরিপ্রেক্ষিতে ১৯৮৩ সালে ১৪ ফেব্রুয়ারি এই শিক্ষানীতির বিরুদ্ধে শিক্ষার্থীরা প্রতিবাদ ও বাংলাদেশ সচিবালয়ে স্মারকলিপি দেওয়া কর্মসূচি গ্রহণ করেন। প্রতিবাদে সমাবেশে চলাকালে গুলি চালায় পুলিশ। গুলিতে নিহত হন জাফর, জয়নাল, দীপালি, মোজাম্মেল, আইয়ুব ও কাঞ্চন। আহত হন আরও অনেকে। ছাত্র জনতার তখনকার সেই আন্দোলন মুখে বাতিল করতে হয়েছিল সেই শিক্ষানীতি। সেই কারণে ১৪ ফেব্রুয়ারি স্বৈরাচার প্রতিরোধ দিবস হিসাবে পালন করা হয়। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রের বিভিন্ন খাতের সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারের ১১টি সংস্কার কমিশন কাজ করছে। এর মধ্যে প্রথম দফে ৬টি ও দ্বিতীয় দফে ৫টি সংস্কার কমিশন গঠন করা হয়। এসব কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে জাতীয় ঐক্যমত্য গঠন কমিশন করা হয়। বুধবার ১২ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে প্রদান করে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সহসভাপতি করা হয়েছে সংবিধান সংস্কার কমিটির প্রধান অধ্যাপক আলী রিয়াজ। এছাড়া সদস্য হিসেবে আছেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুহিত চৌধুরী, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফররাজ হোসেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার, বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান বিচারপতি আমদাদুল হক, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান। এর আগে গত বিজয় দিবসের দিন জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যমত্য কমিশন গঠনের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, নতুন এই কমিশনের কাজ হবে নির্বাচন অনুষ্ঠানের জন্য যেসব সিদ্ধান্ত জরুরি সেসব বিষয়ে তাড়াতাড়ি ঐক্যমত্য সৃষ্টি করা এবং সবার সঙ্গে আলোচনা করে যে কোন সময়ে নির্বাচন অনুষ্ঠান করা যায় সে ব্যাপারে পরামর্শ চূড়ান্ত করা। সংস্কার কমিশনের বিষয়ে আলোচনা করতে আগামীকাল থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করবে অন্তর্বর্তী সরকার। এই ছিল সংবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।